আসসালামু আলাইকুম। আজকে আমি জামা কাটিং করব। তো সেই জন্য এই জামাটা এরকম 3 ভাঁজে ছিল, এটা কেটে নিয়েছি। এক পার্ট ছিল হচ্ছে হাতার জন্য, তো হাতাটা আলাদা করে নিয়েছি, এবং এক পার্ট সামনের পার্ট এবং এটা পেছনের পার্ট। এখন 2 পার্ট সমানভাবে বসিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি হচ্ছে সামনের গলা নিয়েছি 6 এবং পেছনের গলা নিয়েছি 3। তো এইভাবে দাগ দিয়েছি। আর হচ্ছে এখানে নেবেন হচ্ছে 7 ইঞ্চিতে হচ্ছে বগল থেকে আবার 7 7 14 ইঞ্চি হচ্ছে পেটের জন্য। 14 থেকে দেন 21 ইঞ্চি পর্যন্ত আবার নিয়েছি কোমরের জন্য। লিস্ট 36 কিংবা 38 বডির জন্য এইভাবে 7 ইঞ্চি করে দাগ দিবেন। তো আমি এখানে বডি নিয়েছি 9.5, যেহেতু আমি 38 ইঞ্চি বডি নিব, তো সেজন্য 9.5 করে কেটেছি। তো 9.5 এবং হচ্ছে বাড়তি সেলাইয়ের জন্য আরও নিয়েছি 2 ইঞ্চির মতো। আর পেটে নিচ্ছি 8.5। মনে রাখবেন বগলের থেকে পেটের মাপ হবে 1 ইঞ্চি কম। আবার যেহেতু এখানে 9.5 নিলাম, সেহেতু এখানে 8.5 নিয়েছি। কোমরের জন্য নিয়েছি 10। কোমরের জন্য 9.5 নিলেও হতো, কোমর আর বগল সেম থাকবে, তো একটু হেলদি হলে আর একটু বাড়তি করে নিতে হয়। তো আমি এখানে 10 নিয়েছি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মেপে নেবেন। আমি 6 ইঞ্চিতে মার্জিন করেছি, যেহেতু এটা আমার হচ্ছে বগল এখান থেকে 6, তারপর এখান থেকে 6 থেকে 1 ইঞ্চি বেশি নেবেন, এই জন্য হচ্ছে এটা 7 ইঞ্চি নেওয়া হয়েছে। দেন 7 থেকে 7 14, 7 আর 7 21, এইভাবে আমি মেজারমেন্ট করছি, আপনারা ওইভাবেই করবেন। তো তারপরে এখানে সামনের পাটের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে দাগ দিয়েছি, যেহেতু আমি আরমহল কাটবো। আর এখানে হচ্ছে 1/2 ইঞ্চি ডাউন করার জন্য এটা করেছি, যাতে কোনা বের হয়ে না থাকে, এজন্য উপরের দিকে 1/2 ইঞ্চি ডাউন দিবেন। তো এখন দাগগুলো মিলাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন, একটা বডির মাপ আর একটু বাড়তি সেলাইয়ের জন্য। তো এটা নিলাম বগল থেকে পেট, এবার নিব পেট থেকে কোমর। আসলে আমার চকটা একটু মিশে গিয়েছে, আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, এভাবে বাটি সেলাইটাও নিয়ে নিলাম। দেন কোমর থেকে পুরো জামা এভাবে দাগ দিয়ে নেব। তো আমি এখানে মেজারমেন্ট স্কেল বসিয়ে নিয়েছি, তো এখন আমি দাগ টেনে নেব। এভাবে করে দাগ দিয়ে নিলাম। এখানে আমি হচ্ছে এই সেলাইটা আর ভাঁজ দিব না, এজন্য এখানে আমি হচ্ছে এটা দিতে চাচ্ছি না, মানে কোনা যাতে না বের হয়, আপনারা জেনে থাকবেন, এজন্য এভাবে দিতে হয়। এখানটাও একটু মিলে নিচ্ছি, এই যে উপরের দিকটা নিলাম, এটা যাতে কোনা না বের হয়, এজন্য উপরের দিকে ডাউন করে নিলাম। তো এবার কাটার পালা। এখানে আমি গলাও মেপে নিয়েছি, আর এটা এইভাবে কুকুর গলা দেবো সামনেরটা, জন্য ওই সামনেটা এইভাবে রেখেছি, আর পিছনেরটা গোল গলা। এবার আমি কেটে নিব। তো আগে পিছনের গলাটা এইভাবে কেটে সরিয়ে রাখবো, সেই জন্য পিছনের গলা দিয়ে শুরু করলাম। এবার ডাউন করা অংশটা কেটে নিচ্ছি। সাড়ে 3-এ এটা দাগ করে এটা এইভাবে করে মিলিয়ে নিতে হবে। এটা এইভাবে করে নিতে হবে। তো সরি টু সে, আমি এটা আগে করেছিলাম না, তো এখন করলাম। এবার আমি কেটে নিচ্ছি এটা। তো আপনারা দেখুন, কেচিতে মোটামুটি ধার চলে গিয়েছে। ডান। এবার এটা এইভাবে করে কেটে দিতে হবে, যাতে এই বরাবর আমি সেলাইটা দিতে পারি। এই বরাবর যাতে সেলাইটা হয়, সেই জন্য অনেক সময় দাগটা বোঝা না যায় না, তো সেই জন্য এইভাবে কাটিং করে রাখলে পরবর্তীতে সুবিধা হয় সেলাই দিতে। আপনারা যারা নতুন আছেন তাদের জন্য মূলত ভিডিওটা ভালো হবে আর কি, দেখলে উপকৃত হতে পারবেন। সেলাই কাজ আমি শিখিয়েছি ইউটিউব থেকে, তো আমি চাই আমার মাধ্যমে যাতে আরও অনেকে শিখতে পারেন। আমি কোনো টিউটর থেকে শিখিনি, মূলত ইউটিউব থেকে আমার সব কিছু শেখা। তো এবার এটা পিছনের পাটটা সরিয়ে রাখবো, এবং সামনের পাটে গলাটা এবং আরমহলটা কেটে নেব। তো সামনের পাটে আমি গলাটা কেটে নিচ্ছি, দেখুন। এটা আমি পুকুর গলা দেব ফার্স্ট টাইম। তো অলমোস্ট ডান। এবার আমি হাতাটা কেটে নেব, দেখতে পাচ্ছেন, উপরে আর একটু রাখবো। তো এই নিচের দিকটা সমান অবস্থানে রেখে এভাবে করে বসে নিলাম। তো আমি এখানে হাতার মাপ নিব। তো 17 ইঞ্চিতে এখানে মার্ক করব,
এখান থেকে 3 ইঞ্চি নিচের দিকে করব, আর এখান থেকে আবার হাফ ইঞ্চি করব। যেহেতু শোল্ডার আমি ডাউন করবো, তো সেই জন্য এভাবে এখানে স্কেল দিয়ে ছোটো করে কাট করে নেবেন। এটা এভাবে করে এখানে দাগ দিয়ে নিচ্ছি। আমি যেহেতু প্লাজো হাতে দিব, তো পুরোটা নিয়ে নিলাম। পরে এই 3 ইঞ্চি থেকে করে মিলিয়ে দিচ্ছি। নেবেন, বসানো হলে এইভাবে করে একটা দিবেন, দেন হাফ ইঞ্চি পরে থেকে আবার এইভাবে করে মেজারমেন্ট স্কেল দিয়ে এইভাবে করে মিলিয়ে নেবেন। এটা হলে আমি যে সামনের পাটের জন্য আর্মহোল কাটলাম সেটা একদম হয়ে যাবে। তো এটা এভাবে রাখবো, দেন এটা এখান থেকে এখন এখানে একটা কাট বসিয়ে নিচ্ছি, যাতে আমি মাছ বরাবর জামার সাথে অ্যাটাচ করতে পারি সুন্দরভাবে। তারপর এই দুইটা ভাঁজ এভাবে খুলবো। এখন সেম এই প্রসেসে কাটবেন, তাহলে হাতের কাপড়টা অনেক সুন্দরভাবে বের হয়ে আসবে। এটা আমি সামনের পাটে সুন্দরভাবে অ্যাটাচ ডান, অলমোস্ট ডান আমার হাতা কাটিং। তো দেখতে পাচ্ছেন এইভাবে একটা লুক আসবে পুরোটা। এটা পিছনের পাট, এটা সামনের পাটে অ্যাটাচ হবে, দুটো এইভাবে। এটা আমার প্লাজো হাতা। তো আমি পরবর্তীতে এই জামা সেলাইয়ের ভিডিও দিব ইনশাল্লাহ। আমি এবার গলার পিছনের পাটের জন্য পুটির জন্য আমি এইভাবে করে একটা কাপড় 2 ভাঁজ করে তার উপর হচ্ছে এইভাবে করে এটা বসিয়ে নিয়েছি। তো এখন এই মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেব। দেখুন এইভাবে করে আমি কেটে কাটিং করে নিয়েছি। এবার 1 ইঞ্চি বাড়তি রেখে, মানে এখান থেকে আরও এতটুকু রেখে আমি পুটিটা কাটিং করে নেব। তো এটা দেখাচ্ছি, আমি এইভাবে করে গলার পুটিটা কাটিং করে নিয়েছি। তো এরকম হবে। পিছনের গলার জন্য এটা হলো, এই যে পিছনের গলার জন্য এটা যে এরকম ছিল। তো বুঝতে পারছেন আশা করি। এবার সামনের গলাটা আমি কেটে নেব। তো দেখুন আমি হচ্ছে হাতার কাপড়ের উপরের অংশ থেকে এবার সামনের গলাটা কাটিং করে নেব। তো এইভাবে আমার এক্সট্রা করে দাগ দেওয়ার প্রয়োজন হবে না। আমি একটু শিখেছি, এটা পেছনের গলারটা, এটা সামনের গলারটা। তো এইভাবে এটুকু পুরাটা কাটিং করে নিয়ে তারপর আমি এখান থেকে হচ্ছে পটিটাও কাটিং করে নেব সামনের গলার। তো দেখুন পুকুর গলা দিব, সামনের গলার পটিটা এভাবে কেটে করে নিলাম। এটা সামনের পার্ট, এটা পিছনের পার্ট। উল্টো দিক করে রাখলাম, যেহেতু উল্টো দিক করে সেলাইটা দিতে হবে, তো আমার ইজি হবে। এটা দুইটা গলার পটি, এটা ছিল ওড়না। ওনার মুড়িটাও সেলাই করতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।